वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमं विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर गौनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश की श्री गुरु चरण पद्म केवल भक्ति सद्म वंदे मोहि सावधान मते যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা শ্রী গুরু চরণে রতি এই সে উত্তম গতি যে প্রসাদে পূর্বে সর্বয়াশা চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায়ে যাহার চরিত বেদে গায়ে যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া এবে যশ ঘোষক ত্রিভুবন এবে যশ ঘোষক ত্রিভুবন জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব। ধারাবাহিক গৌর কথায় দত্তাত্রেয় ভাবে মহাপ্রভুর উপদেশ মাকে সাধু পুরুষ বিহিত হলে নিরাবরণ মোক্ষের দ্বার স্বরূপ হয়ে যায়। জিজ্ঞেস করলেন সাধুকে, যে তিতিক্ষু দয়ালু সর্বদেহীর সুহৃদ শান্ত ও অজাতশত্রু সেই সাধু, যে সর্বদা সদাচার ভূষিত সর্বসঙ্গ বিবর্জিত, যে অপ্রগলভ হয়ে আমার পবিত্র কথা শ্রবণ ও কীর্তন করে। দেবা স্বার্থ ন সাধব, দেবতার স্বার্থান্বেষী কিন্তু সাধুর ঈশ্বর ছাড়া অনিষ্ট নেই। তাই ভগবৎ কৃপাও সাধু বাহন না, সাধুর কৃপাকে বাহন করেই মানুষের কাছে এসে থাকে। সাধু সমাগমে আবার বীর্য প্রকাশক হৃৎকর্ণ রসায়ন কথা ওঠে, আর সে কথাতেই শ্রীহরির শ্রদ্ধা জন্মে। শুক্লা হতে রুচি আসে, রুচি থেকে ভক্তি, আর ভক্তি জাগলেই ইন্দ্রিয় সুখ সাধে বিরতি ঘটে। দেবহূতি বললে, আমি অল্পবুদ্ধি নারী, আমাকে সরলভাবে বুঝিয়ে দাও। মা, ভগবান হরির প্রতি যে স্বাভাবিক আকর্ষণ তাই অনিমিত্তা ভক্তি, আর তা মুক্তির চেয়েও গরীয়সী। যদি ভক্তি জাগে তাহলে ভগবানের সঙ্গে একাগ্রতাও
কাম্য নয়। ভক্ত কি করে আমার প্রসন্ন বরদ রূপ দর্শন করে, আমার সঙ্গে ইচ্ছা মতো কথা বলে, মা ভক্তিহীনই জীবের নিঃশ্রেয়সের উপায়। আমার প্রতি ভক্তির মনোগতি সাগরভিমুখিনী গঙ্গাধারার মতো অচ্ছিন্ন প্রবাহ। সেই শালক্য সাযুজ্য সারূপ্য সমীপ্য কিছু চায় না, পেলেও নেয় না কোনো দিন। সে চায় শুধু আমাকে সেবা করতে, অখণ্ড অনন্তকাল ধরে সেবা করতে। যেহেতু আমি সকল প্রাণীর আত্মস্বরূপ, ভক্ত বহু সম্মান সহ সকল প্রাণীকেই প্রণাম করে। মন সহিতানি ভূতানি প্রণমেং বহু মানয়ন সর্বভূতে ব্রহ্মদর্শনে অহৈতুকী অব্যাহতা ভক্তির চরম পরিণাম। জননী দেবহূতি মহাবরণ দূরীভূত হল। ভগবানের স্তব করে বললে, তোমার নাম যার জিহ্বাগ্রে থাকে সে চণ্ডাল হলেও শ্রেষ্ঠ। যারা তোমার নাম উচ্চারণ করে তারাই যথার্থ তপস্যা, হোম আর তীর্থ স্নান করেছে তারাই যথার্থ সদাচারী ও সার্থক বেদাধ্যায়ী। পরদিন সকালে আবার টোলে চলল নিমাই। মনে মনে স্থির করল, আজ ঠিক ঠিক পড়াবো, মন বিচ্যুত হতে দেব না, বিভ্রান্ত হতে দেব না। পণ্ডিত থাক পণ্ডিতের মতো। কিন্তু পড়ার বসেই আবার লুপ্ত হলো বাহ্যজ্ঞান। বৈষ্ণব আবেশে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। যে প্রভু আছিল ভোলা মহাবিদ্যারসে, এবে কৃষ্ণ বিনু আর কিছু নাহি বাসে। তারপর প্রশ্ন করল পড়ুয়া, কৃষ্ণ কৃষ্ণ, তারপরেও কৃষ্ণ কৃষ্ণ। নিমাইয়ের দু চোখে ধারা নামল। পড়াতেই বইসে গিয়া ত্রিজগৎ রায়, কৃষ্ণ বিনু কিছু আর না আইসে জিহুবায়। বর্ণসিদ্ধ কোনো সংজ্ঞায় জিজ্ঞেস করল আর এক ছাত্র। সর্ববর্ণে একমাত্র নারায়ণই সিদ্ধ। নিমাই বললে, কিন্তু বর্ণসিদ্ধ হলো কি করে? শুধু কৃষ্ণ দৃষ্টিপাতের কৃপায়। একজন ছাত্র বিরক্ত হয়ে উঠল, বললে, সমুচিত ব্যাখ্যা করুন। সর্বক্ষণ কৃষ্ণ স্মরণই একমাত্র ব্যাখ্যা। ছাত্র বললে, এসব বায়ুব্যাধি ছাড়া কিছু নয়। এ কৃষ্ণ ব্যাধি, হাসল নিমাই। তবে এ পর্যন্ত থাক, বিকেলে আবার একত্র হব। ইতিমধ্যে বিরলে বসে পুঁথি পড়ে তৈরি হই গে। ছাত্রের মধ্যে কেউ কেউ গঙ্গাদাসের বাড়ি গেল নালিশ করতে, নিজেদের দুর্দশার কথা বলতে। এখন কি করা যায়? গয়া থেকে এসে অবধি পড়ানোতে আর মন নেই। অধ্যপকের সর্বক্ষণ কেবল কৃষ্ণ কৃষ্ণ করেন। কৃষ্ণ ছাড়া শব্দও নেই, ব্যাখ্যাও নেই। যা কিছু সূত্র তার সিদ্ধান্ত কৃষ্ণ, যা কিছু সিদ্ধান্ত তার সূত্র কৃষ্ণ। এক রকম ভাবে চললে আমাদের পড়া হবে কি করে? আপনি ওকে একবার বলে দিন। আমরা বাড়ি ঘর ছেড়ে কত দূরে এসে বিদ্যার্জন করতে এসেছি, কৃষ্ণ কথা শুনতে আসেনি। ছাত্রেরা কেউ কেউ বিদ্রোহী হয়ে উঠল। আবার অধ্যাপকের একই হলো। একে আপনি সংযত করুন, আদেশ করুন যেন ঠিক মতো পড়ায় আমাদের। গঙ্গাদাস বিদ্রূপ করে উঠল, পণ্ডিত হয়ে শাস্ত্র ছেড়ে কৃষ্ণ ধরেছে। যাও, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি নিমাইকে বলে দেব। বলো ভালো করে পড়ায় যেন ঠিক ঠিক।
বিকেলে ছাত্ররা খবর দিল গঙ্গাদাস ডেকেছে পণ্ডিতকে। তখনই নিমাই ছাত্রদের নিয়ে গুরুগৃহে এসে উপস্থিত। বিদ্যা লাভ হোক আশীর্বাদ করল গঙ্গাদাস। বিনয় ভঙ্গিতে বসল নিমাই। গঙ্গাদাস বললে, কত বড় ভাগ্য, তুমি অধ্যাপক হয়েছ। তুমি জগন্নাথ মিশ্র পুত্র নীলাম্বর চক্রবর্তী দৌহিত্র। তোমার বাপ আর মাতামহ দুই প্রকাণ্ড পণ্ডিত। তুমি তাদের নাম ডোবাবে। সমস্ত গৌড়ে তোমার যশ পরিব্যাপ্র। তোমার ব্যাকরণে টিপ্পণীর কত আদর আছে। আজ সমাজে তুমি ডোবাবে তোমার নিজের নাম। আমি কি করেছি? শিশুর মতো প্রশ্ন করলে। নীরবে তাকিয়ে রইল নিমাই। তুমি নাকি হরিভজা হয়ে যাচ্ছ, সর্বকথারই নাকি তোমার কৃষ্ণ উত্তর। গঙ্গাদাস প্রায় তিরস্কার করে উঠল। এসব পাগলামি ছাড়ো, সমীচীন পাঠ দাও, অতিরিক্ত অর্থ করো না। কোন সাহসে তুমি না পণ্ডিত? এতএব তাৎপর্য তুমি পর্যাপ্ত থাকবে। সীমা লঙ্ঘন করার তোমার অধিকার কোথায়? তোমার ছাত্ররা তোমাকে ছাড়া আর কারুর কাছে পড়বে না, অথচ তুমি রীতিমতো পড়াচ্ছ না ওদের। তুমি আমার মাথা খাও, ওদের ক্ষোভ নিরসন করো। নিমাই সজ্জিত হয়ে করজোড়ে মার্জনা চাইল। বললে, আপনার ভয় নেই, আপনার চরণ প্রসাদে আমি যথার্থ পাঠ দেব। আমার সূত্র ব্যাখ্যা খণ্ডন করতে পারে এমন কাউকে দেখি না নবদ্বীপে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার পাঠ বিন্দুমাত্র ভুল হবে না, কারো সাধ্য নেই দোষ ধরে। গঙ্গাদাস খুশি হয়ে আশীর্বাদ করল। গুরুকে প্রণাম করে সশিষ্য নিষ্কান্ত হল নিমাই। এগিয়ে গিয়ে দেখল রত্নগর্ভা আচার্যের দুয়ারে শাস্ত্রালাপের সভা বসেছে। যোগপট্ট ছাদে কাপড় বেঁধে এক পাশে বসল নিমাই, শিষ্যরাও বসল। 4 দণ্ড রাত হয়েছে, তবু বাড়ির কথা কারুর মনে এলো না। কৃষ্ণ দর্শনে বর্ণনা করছে আচার্য। শ্যামাং হিরণ্য পরিধিং বনমালর বহ, ধাতু প্রবাল নট বেশ মনোব্রতাংশে, বিন্যস্ত হস্তমিতরেণ ধুনামাব্জং, कर्णात पलाबलक गोपल मुखाब्जो हासम। তার বর্ণ শ্যাম পরিধানে, পীতবাস অঙ্গে, বনমালা ও ময়ূরপুচ্ছ ধাতু ও প্রবালে তার বেশ রচিত বলে নটের মতো শোভমান। অনুচরে কাঁধে এক হাত রেখে আর এক হাতে একটি লীলাকমল ঘোরাচ্ছে। তার বর্ণযুগলে উৎপল, কপোল যুগলে কুন্তল, অরে মুখপঙ্কজে সুমধুর হাসি বিলসিত। কৃষ্ণরূপ বর্ণনার এই শ্লোকে শুনেই নিমাই মূর্ছিত হয়ে পড়ল। ছাত্রেরা বিস্ময়ে বিগাড় চোখে তাকিয়ে রইল। এমন ভাব তো কোনো দিন দেখেনি, শুধু কথাই শুনেছে, এ কি তার উচ্চারণ? ছাত্রেরা নিমাইয়ের সেবা করতে লাগলো। বাহ্যজ্ঞান ফিরে পেয়ে নিমাই আবার হলো না, কাঁদতে লাগলো। আকুল হয়ে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। শুধু কাদা করে ফেলল চোখের জল। সভায় যারা ছিল তারা সবাই হতবাক। রাস্তায় চলতি পথিক দাঁড়িয়ে
পথে কেউ কেউ বা প্রণাম করে সেই ভাব বিগ্রহকে। শ্লোক বলো, আবার বলো, লুটিয়ে লুটিয়ে বলতে লাগলো নিমাই। রত্নগর্ভায় আবার সেই শ্লোক পড়ল, শ্যামং হিরণ্য পরিধিং বনমালাব্যর্হম। উঠে বসবার চেষ্টা করছিল নিমাই, কিন্তু পড়ে গেল মাটিতে। শ্লোক বলো, এ কি শ্রবণ ক্ষুধা। রত্নগর্ভা আবার পড়ল, বলো বলো শ্লোক। কথাটা আর বলতে পারছে না বলে উঠে নিমাই শুধু বলল, বলো বলো করতে লাগলো। রত্নগর্ভা তৃতীয়বার পড়ল। নিমাই টলতে টলতে উঠে আলিঙ্গন করল রত্নগর্ভাকে। মুহূর্তে এ কি হলো রত্নগর্ভের। নিমাইয়ের পা ধরে কাঁদতে লাগলো অঝরে, কাঁদতে আর শ্লোক আওড়ায়। আর নিমাই ততই হুঙ্কার ছাড়ে, বলো বলো। আর যত শোনে ততই ধুলোয় লুণ্ঠিত হয়। যেখানে নিমাই সেখানে গদাধর। গদাধর আর সইতে পারছে না নিমাইয়ের আরতি, বাণবিদ্ধ বিহঙ্গের কাতরতা। রত্নগর্ভাকে বললে, তুমি থামো না, তা না হলে নিমাইকে পারব না সুস্থ করতে। রত্নগর্ভা থামল, বলল, বলো। অনুনয় করল নিমাই। রত্নগর্ভা আবার পড়ল। আস্তে আস্তে বাহ্যজ্ঞান ফিরে পেল নিমাই। আস্তে আস্তে উঠে বসল। সোনার অঙ্গ ধূলিধূসর প্রথম লক্ষ্য করল নিজেকে, তারপর বিস্ময়ের নিশ্চল মন তাকে লজ্জিত মুখে বসল। এ আমি কি চাঞ্চল্য করলাম। চলো গঙ্গা স্নানে যাই। গঙ্গাধর নিমাইয়ের হাত ধরল। চলো, উঠে পড়ল নিমাই। পরদিন আবার টলে এসে বসেছে ছাত্রদের, বলছে, একটি গোপন কথা তোমাদের বলি। এ কথা অন্যত্র অকথ্য। তোমরা আমার অন্তরঙ্গ আত্মীয়, তাই এ কথা শোনবার যোগ্য শুধু তোমরাই। শোনো, তোমাদের কি পড়াবো। সব সময় দেখি এক কৃষ্ণবর্ণ শিশু আমার সামনে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। তাকে দেখব না শুনব আমি উদ্ভ্রান্ত হয়ে পড়ি। রূপ মাধুর্য না বেণু মাধুর্য, আমি কোন লীলা কল্লোল বারিধিতে স্নান করি বলো। কৃষ্ণবর্ণ শিশু সকলে পরস্পরের দিকে তাকাতে লাগলো উৎসুক হয়ে। আজকে গৌর কথা ধারাবাহিক এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ।